দাদা হুজুর পীর ঘটনা বলেছি আমি। দাঁড়ান দাদা, আমার কথা বলতে দেন, শুনুন। প্রতিবাদ করেছেন, আন্দোলন করেছেন। সাফিকে যেমন মানে তার জন্য সাফিকে আনলে ফুরফুরা সিলসিলা মানুষকে কেন আনলেন? আপনাকে উত্তর দিতে হবে। আপনি কি ভেবেছেন নাকি? আমি মা, আমি দুটো কথা বলবো, তোরা জ্ঞানী ছেলে যদি বুঝে যাস তাহলে তোদের জন্য মঙ্গল, আর যদি না বুঝিস আমার আর কিছু করার নেই। মা বলুন। আমার মা বলছে কুচি ফুরফুরা সিলসিলা ছেলে পেলে নাতি নাতনি যা আছে, তুই একটা আমাকে দেখা যাদের দাড়ি নেই। কি নেই? এই কথা শুনেছেন? কি নেই? দাড়ি নেই একটা ছেলে আমাকে দেখা। দেখুন মুরব্বীদের কথা শুনুন, ওই জন্য মুরব্বীদের কাছে বলবেন, বয়স্ক মানুষের কাছে বলবেন। আমি দেখলাম না ঠিকই কথা, সবার তো দাঁড়িয়ে আছে। আমার মা বলছে কুচি ফুরফুরা সিলসিলার মধ্যে একটা ছেলে পেলে নাতি নাতনি যা আছে, তাদের মধ্যে কেউ স্যুট প্যান্ট পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে সুন্নতি লেবাসটা ছেড়ে দিয়ে একটা আর একটা কথা বলে, সেটা হচ্ছে কি, তিনটে কথা। ঘোড়ার লাথি ঘোড়া সহ্য করতে পারে। কে সহ্য করতে পারে? ঘোড়ার লাথি ছাগল সহ্য করতে পারবে? কি গো, ঘোড়ার লাথির সঙ্গে লাগলে যে উনি খবর আছে। আল্লাহর নলি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এত মর্যাদাপূর্ণ মানুষ ছিলেন। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কবর মুকাদ্দাসে আমরা সবাই জিয়ারত করতে যাই না যাই? বলুন প্রমাণ শুনুন। আল্লাহর ওলি দাদা পীরে বড় দরবারে যাবে। বড় দরবারে যাওয়ার পরে পরপর তিনটে দোকান আছে। কটা দোকান? তিনটে দোকান। যেখানে বসে যে পুকুরটা আছে, দাদা পীরের মাজারে ঢোকার যে রাস্তাটা আছে, যে বয়স্ক মানুষটা হুইল চেয়ারে বসে থাকে কালো করে, আছে না? বার হলে হয় কিনা, ওই সোজাসুজি দেখবেন একজন কালো করে মানুষ আছে, দোকানের মালিক। ওর কাছে যাবেন, দাদা পীরের সম্পর্কে শুনে আসবে। তথ্য ফুরফুরায় গিয়ে শুধু তো কাপড় চোপড় কিনতে যান, তথ্য নিতে যাবে। আমি বলে দিলাম, বাকিটা কষ্ট করে গিয়ে শুনে আসবেন। ফুরফুরা সম্মান ধারণা চোখ সেই এর মতো বলতে হয়। এবারে চোখ কি হয়ে যায় বুঝতে পেরেছেন কি বললাম? শুধু তাই নয়, আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, মেদলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তখন বেঁচে আছে। দেওবন্দ মাদ্রাসায় গিয়েছেন। দেওবন্দ মাদ্রাসায় সেই সময়কালে একজন আলেম ছিলেন, বড় আলেম। ঠিক আছে, এতক্ষণ আমি যা দিলাম কোনো অসুবিধা হয়েছে আচ্ছা বলো, এতজন মানুষ আছেন এখানে, ঠিক আছে বসুন। কোরআন নিয়ে আসেন, কোরআন নিয়ে আসেন, যান কোরআন নিয়ে আসেন। বাড়িতে কোরআন থেকে নিয়ে আসেন, যান। আমি বলছি কোরআন নিয়ে আসেন না, কোরআন তো না যে আল্লাহ রাসূল আপনি সূরা ফাতিহা আমি কি বলছি আপনাকে, আমি কি বললাম?
আপনি চুপ করেন। এতজন যে মানুষ আছে, আমি একটা ফালতু কথা বলেছি? না চুপ করেন, চুপ করে আমাকে বলতে দেন। একটা পীরের ঘটনা বলেছি এখানে, দাদা হুজুর পীর ঘটনা বলেছি আমি। দাঁড়ান দাদা, আমার কথা বলতে দেন, শুনুন আমার কথা বলতে দেন। কথার সাবজেক্ট থেকে অন্য জায়গায় হবে না। আপনি বসুন, আপনাকে উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা বলুন, একটা আমি বাজে আমার রেকর্ড হচ্ছে এখানে কথা, তাই কি না? আমি সূরা বাকারা তাফসীর করেছি, সূরা আল ইমরান, সূরা হুজরাত, এখানে রেকর্ড হচ্ছে। এখানে ইউটিউবাররা যারা আছে কি কথা বলেছে সব রেকর্ড আছে না নাই? বলেছি না বলেনি? হাবিব ব্যাখ্যা দিয়েছে, সব বলে দেবো কি কি আমি বলেছি, এখনই আমি সব বলতে পারবো। হাবিব কি জিনিস বুঝিয়েছি? ভালোবাসা। ফালতু কথা আমরা বলি না, শুনুন যা যা বলেছি সব বলে দেবো ইনশাআল্লাহ। আনতাবড়ি বলে চলে গেলাম, আমার সম্বন্ধে আগে জানতে হবে। আমি একটা মসজিদে আমি এখনো চাকরি করি, আর কোরআন হাতে নিয়ে তাফসীর করি আমি। আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে। কি গো, সূরা আল ইমরানের তাফসীর এখন অলরেডি চালু আছে। সূরা আল ইমরানের তাফসীর এখনো চালু আছে। আমি একটা ফালতু কথা বলছি, পীরের কোন ঘটনা বলেছি আমি? দাদা পীরের সিলসিলা মানুষকে আপনি এখানে করে স্টেজে আনলেন কি জন্য? সাবিরি সিদ্দিককে আনলেন কি জন্য? উত্তর দেন আমাকে। দাদা পীরকে যদি আপনি মানেন, তাহলে দাদা পীরকে যেমন মানে তার জন্য সাবিরিকে আনলেন। ফুরফুরা সিলসিলা মানুষকে কেন আনলেন? আপনাকে উত্তর দিতে হবে। আপনি কি ভেবেছেন নাকি? দাদা পীরের কথা বললে এত জ্বলন হয় কেন? আপনার পরিচয় নিতে গেলে আপনার থেকে যাবে অন্য জায়গায়। দাদা পীরের সিলসিলাকে টানতে গেলে বিশ্ব নবী সাহাবায়ে কেরাম পর্যন্ত চলে যাবে। আপনার কোনো হুঁশ আছে? দাদা পীরের কথা বললে গা জ্বলে আপনার? আল্লাহ কোরআন পাকে বলেছে, হাফেজ সাহেব আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে কি বলেছেন ওলিদের সম্পর্কে? সূরা বুখারী শরীফের প্রথম খণ্ড 7 পৃষ্ঠায় বাবুল কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধ্যায় আল্লাহ সাল্লাম বলেছেন আল মারিফাতু ফিল কলবি। আরে মারিফত শিখতে গেলে আপনাকে আলেমদের কাছে আসতে হবে, হাফেজদের কাছে গেলে যেতে হবে, ওলি আল্লাহর কাছে যেতে হবে। না যদি আপনি যান মারিফত হকিকত তরিকত আপনি কিছু জানতে পারবেন না। জাহিরি ইলম শিখে বাতিনি ইলমের সঙ্গে লাগতে যেওনি। আপনি কি ভেবেছেন কি? আমার সম্বন্ধে ফুরফুরা হুজুরদের কাছে, আব্বাস সিদ্দিকের কাছে শুনে আসবেন, আমাদের গুলু হুজুরের ছেলের কাছে শুনে আসবেন। পীরের ঘটনা বলেছে এখানে, রাইনা বলেছি, উনসুনা বলেছি, কদ নারা কোরআন থেকে বলেছি, সূরা বাকারা থেকে এবং সূরা হুজরাত থেকে বলেছি আমি। আমার রেকর্ড আছে। আপনি আমাকে কি শেখাতে আসছেন? দাদা পীরের কথা যেই বললাম আপনার জ্বলন হয়ে গেছে। আপনাকে তো বললাম কোরআন নিয়ে আসেন, কোরআন থেকে তাফসীর করব আমি। সূরা ফাতিহা তাফসীর করতে পারবো না ভাবছেন? আল্লাহ অহংকার মাফ করুন। আপনি আলহামদুলিল্লাহ মানে জানেন? যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর। আপনাকে জিজ্ঞাসা করব সমস্ত প্রশংসা যে আল্লাহর, এই সমস্ত আরবি কোথায়? কি উত্তর দেবেন আপনি? বলুন বলুন, আপনি কি উত্তর দেবেন? আলহামদু, হামদ মানে কি? প্রশংসা। সমস্ত প্রশংসা আপনি বললেন সমস্ত আরবি। কি গো, এতক্ষণ ঠান্ডা ছিল কেন রাগাচ্ছেন? মনে করছেন নরম ভাষায় কথা বলছি বলে নাকি? আলহামদু, এই আলিফ লাম হচ্ছে আলিফ লামে ইস্তিগরাক। আলিফ লাম ইস্তিগরাক যখনই আসবে সমস্ত মানে হবে। কি গো, একটা ভালো কথা বলেছি। ইউটিউবে গেলে ইউটিউবার এখানে মানে ইউটিউবাররা আছে, ভাইরাল হতে আসছেন বাংলাদেশের মতো। বাংলাদেশের জলসা শুনে ফতোয়া দিউনি। একটা কোরআন থেকে তথ্য কত সুন্দর ব্যাখ্যা করে আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান, আল্লাহুম্মা আমিন। যদি বলেন হুজুর গজল বলেন তো সারা রাত গজল বলে দেব ইনশাআল্লাহ।
আমাকে তো অনেকে চেনেন না আমি আজকাল জলসা করি, সোমবার দিন আমার জলসা আছে আমিনুদ্দিন নকশবন্দির সাথে, সানাউল্লাহ সিদ্দিকীর সঙ্গে আমার জলসা আছে। এখানে ক্যামেরা হচ্ছে, উনি ওনার চেহারাটা দেখাতে এসছে, দেখো আমি হুজুরকে আমি ভুল দেখতে এসেছি। কোনো কথাই আল্লাহর ওলির একটা কিছু তথ্য বলতে গিয়ে আমি বলিনি, পীরের ঘটনা বলেছি আমি একটা তথ্য দিলাম, ওখানে যাবেন দাদা পীর সম্বন্ধে শুনে আসবেন, এই কথাটা বলেছি। কি গো এটা বলেছি তো নাকি? হ্যাঁ, আল্লাহর ওলিদের শানে বলুনি। নুন আল কালাম শুনে নেন, নুন আল কালাম আছে না নাই কোরআনে? হাবেশা আছে না নাই? নুন আল কালামের তাফসীর করলে না গায়ে ধার লেগে যাবে, কোথায় থেকে যাবে বুঝতে পারবেন। করব আল্লাহর নবী, হাবেশা বলবো ঘটনাটা আগুন, হ্যাঁ কি গো নুন আল কালামের তাফসীর এখানে